বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। ঘুম থেকে উঠে আমি ঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি, বিছনা সোফা সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন দুপুরের জন্য রান্না করব। চলুন কী রান্না করি শেয়ার করবো আপনাদের সাথে। এই তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকে যেহেতু শুক্রবার ছেলে মেয়েদের পছন্দের খাবারগুলো রান্না করব। দুপুরে মুরগির মাংস রান্না করব, পোলাও, তারপরে চিংড়ি মাছ ভুনা করব। আর এখানে আছে ইলিশ মাছ ভাজি করবো। আর মাথা দিয়ে কচুর শাক রান্না করব। এখানে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিব, তারপরে রান্না বসিয়ে দিব। এই তো খালা মুরগি দুইটা কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। এখন আমি এক এক করে রান্না বসিয়ে দিব। আর এই তো চুলা রান্না বসিয়ে দিছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করবো। আমি মশলা কষিয়ে তারপর কচুর শাক দিয়ে দিয়েছি। কচুর শাকগুলো ফ্রিজে ছিল, বরফ ছাড়লে কষিয়ে তারপর ইলিশ মাছের মাথা বেঁধে রাখা হয়েছে, সেগুলো দিয়ে তারপরে রান্না করে নিব। আর এদিকে চিংড়ি মাছগুলো বুনা করার আগে হালকা ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে তারপরে বুনা করে নিব। এটা আমার কচুর শাকগুলো বরফ ছেড়ে দিয়েছে, আর আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিয়েছি। শাকগুলো আগে আমি অল্প সেদ্ধ করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। আর এই তো পাশের চুলায় আমি মশলা কষিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো বসিয়ে দিয়েছি। এগুলো ঢাকনা দিয়ে ডেকে তারপর রান্না করে নেব। কচুর শাকগুলো আমি একবারে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নিব। আর আমি এর মধ্যে দুই টুকরা অল্প একটু তেঁতুল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আর একটু শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নেব। এই তো কচুর শাকগুলো আমি শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আর এগুলো এখন চুলা থেকে নামিয়ে নেব। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চিংড়ি মাছ আর শাক নামিয়ে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি অল্প করে, আর এক চুলায় প্রেশার কুকারে মুরগির গোস্তগুলো দিয়ে দিয়েছি। যাতে এগুলো শক্ত মুরগি, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হবে। তো গোস্তগুলো ভালোভাবে কষিয়ে তারপর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে তারপরে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিব। তো গোস্তগুলো ভালোভাবে কষিয়ে তারপর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে লাউ দিয়ে অনেক মজার একটা রেসিপি শেয়ার করছি।
লাউয়ের উপরের খোসাগুলো ফেলে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন রান্না করব। আর এই তো আমি রান্না করার জন্য এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর হচ্ছে অল্প পরিমাণে তেল দিয়েছি, লবণ আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর লাউ রান্নায় হচ্ছে আমরা মশলার পরিমাণটা খুব কম দিয়ে রান্না করি, তাহলে খেতে আমাদের কাছে ভালো লাগে। আমি যেভাবে রান্না করি ওইভাবেই শেয়ার করছি। এখন চিংড়ি মাছ আর চিংড়ি মাছ সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছ সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে 5-6 মিনিট রান্না করে নেব। লাউগুলো আমি হচ্ছে 5-7 মিনিট রান্না করে নিয়েছি। আমি এখন লাউগুলোকে বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, কয়েকটা আস্ত জিরা, একটা শুকনো মরিচ, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর হচ্ছে লাউ রান্না করার সময় এইভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ মজার হয়। আমি সবসময় এইভাবেই হচ্ছে বাগার দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করি। আর এইভাবে রান্না করলে হচ্ছে লাউ খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এখন পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে রসুন সবগুলো একদম বাদামি করে ভেজে তারপর হচ্ছে লাউয়ের মধ্যে দিয়ে দিব। তো আমার বাগারটা ভাজা হয়ে গেছে। এখন আমি লাউয়ের মধ্যে তো আমি বাগারগুলো হচ্ছে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে 5-7 মিনিটের মতো রান্না করে নিই। বাগার দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একটু দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেব। লাউয়ের এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমাদের বাসা সবার অনেক পছন্দের এই তরকারিটা। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেকেই এভাবে রান্না করেন, তো আমি যেভাবে রান্না করি এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আর এই তো চিংড়ি মাছগুলো ভুনা করে নামিয়ে নিয়েছি। আর এই তো এদিকে হচ্ছে পোলাওগুলো আগেই বসিয়ে দিয়েছিলাম। পোলাওগুলো প্রায় হয়ে গেছে, আর হচ্ছে 3-4 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এই তো আমার পোলাওগুলো সেদ্ধ হয়ে গেছে, উপরে কিছু ঘি দিয়ে দিলাম। এখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে প্রেশার কুকারে মুরগির গোস্ত বসিয়েছিলাম, গোস্তগুলো রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে চুলা বন্ধ করে দেব। আর সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা যারা ভিডিওটা দেখবেন সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।